Audio Jungle. Audio Jungle. গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো অনেক দিন পর তোমাদের সামনে আবার হচ্ছে গিয়ে ভিডিও করতে এলাম। মানে কি বলবো, তো 31 ডিসেম্বরে হচ্ছে মায়ের বাড়িতে গেছিলাম, আর হচ্ছে আজকে এলাম। আর আজকে তোমরা আমার ভিডিওটা মানে 31-এর ভিডিওটা অনেক লেট করেই পেয়েছো, কেন প্রচণ্ড বেশি পরিমাণে মানে নেটওয়ার্কের ইস্যু হচ্ছিলো, তো যার জন্য প্রবলেম হয়ে গেছে। আর সেই জন্যে ভিডিও তো আপলোড করতে প্রবলেম হয়েছিল। তো যাই হোক, মোটামুটিভাবে ভিডিও তো আপলোড হয়েছে আজকে, আর এই ভিডিওটা তোমরা কালকে পাবে। তো 3 দিন তো খুব ভালোভাবে কাটালাম, আর এখন হচ্ছে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে সকাল সকাল অনেক কাচাকুচি করলাম, তার কারণ হচ্ছে গিয়ে একদম সব কিছু নোংরা হয়ে পড়েছিল, যা যা পড়েছিলাম সেইগুলো। তো দিনগুলো তো বেশ ভালোই কাটলো। আর তোমাদের দাদাভাই কালকে চলে এসছে, আর হচ্ছে গিয়ে এখন আপাতত মাছ কাটছে। তা আমার তো স্নান হয়ে গেছে, পুজো টুজো সব ধোয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো তোমরা বলো, তোমরা হচ্ছে গিয়ে নিউ ইয়ার কীভাবে কাটালে, 31st নাইট কীভাবে কাটালে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমাদের মোটামুটি তো দেখতেই পেয়ে যাবে ব্লগ যারা যারা দেখো, যে কিভাবে দিনটা কাটলো। মানে আমাদের সব কিছু ক্যান্সেল হয়ে গিয়ে লাস্টে মানে রাস্তার মধ্যে। তো যাই হোক, কিছু করার নেই, সবটাই। তো এখন চলে এসেছি রান্নাঘরে, আর হচ্ছে সবার আগে এখন চা করব। চা এখনও খাইনি, আর কী কী রান্না করবো তো সবটাই আপডেট দেবো। আজকে মেয়ের গানের ক্লাস আছে, তো সেখানে যেতে হবে। তো মোটামুটিভাবে চলো আপাতত স্টার্ট করি, তারপরে হচ্ছে গিয়ে সারাদিন চলতে থাকবে। তো দেখতে থাকো। তো তোমাদের দাদাভাই থাকবে আর দুধ চা হবে না, সেটা কোনো দিন হয়? তো কি আর বলবো, আছে বলেই দুধ চা। আর এই সীতাবাটি মাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো না ছিল। আর আজকে নিয়েছি ভোলা মাছ, আর চিংড়ি মাছটাও কিন্তু ছিল। তো সেইটাকে জাস্ট বাছা হয়েছে, আর এখন আমি কিন্তু মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি। তো দেখতে পাচ্ছ যে মোটামুটিভাবে মাছ ভাজতে অনেকটাই সময় লেগে যাবে। আর আজকে কিন্তু শুধু মাছের রেসিপিই হবে, কেন মানে হচ্ছে গিয়ে মাছগুলো অনেক দিন ধরে রয়েছে। আর জানো তো, ফ্রিজে বেশি দিন থাকলে একদম খেতে সেই জিনিসের স্বাদটা না একদম নষ্ট হয়ে যায়। তো সেই জন্যেই ভাবলাম যে সবজি সেভাবে আজকে করব না, আর হচ্ছে তো সবজি সেভাবে করব না, শুধু একটুখানি বেগুন আছে জাস্ট, তো সেই বেগুনটা দিয়ে সীতাবাটি মাছটা করব। আর দেখতে পাচ্ছ যে মাছ কিন্তু আমি অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল একটু ঠান্ডাও লাগছিল, আমি আবার সোয়েটারটাও পরিনি। তো হচ্ছে গিয়ে ভাবলাম যে রান্নাটা করে নিই। রান্নার জায়গায় কী হয় বলো তো, একটু গরমও তো লাগে। তো যাই হোক, মোটামুটিভাবে সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভাতটাও প্রায় হয়ে এসছে। তো আজকে কিন্তু রয়েছে গানের ক্লাস, আর গানের ক্লাসটা মানে এতটা দূরত্ব, সেই জন্যে কী হয় বলো তো, একটু কিন্তু মানে যেতেও সময় লাগে, আসতেও সময় লাগে। তারপরে হচ্ছে গিয়ে কতজনের পরে হব, মানে কতজনের পরে হবে বলতে মানে লাইন, সব জায়গাতেই তো যেন লাইন লাইন না দিলে কিছুই হয় না, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো যাই হোক, মোটামুটিভাবে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে বেগুনটাকে ভেজে নেবো। আর কড়াইতে যেহেতু আমি অনেক বেশি পরিমাণে তেল দিয়েছি, সেই জন্যে কী করলাম বলো তো, আলুটা ছোট্ট ছোট্ট করে তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, তো আলুটাকেও আমি ভেজে নিচ্ছি। আর আজকে আমি আলু দিয়েই হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা রান্না করব। জানি চিংড়ি মাছ হচ্ছে গিয়ে মানে এইভাবে রান্না করে না, তো আমার কাছে তো সবসময় নতুন নতুন রেসিপি মানে হচ্ছে গিয়ে আমি ট্রাই করি যে কোনটা দিয়ে করলে কি হবে। তো আজকে সময় আছে বলে আমি ভাবলাম কি চিংড়ি মাছও অল্প আছে, সেই জন্যে আজকে আলু দিয়ে চিংড়ি মাছটাকে রান্না করবো। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু সামান্য পরিমাণে একটু আদা রসুনের পেস্ট, একটু নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিন্তু সেভাবে কিছু দিই না। আর দেখতে পাচ্ছ যে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম চিংড়ি মাছটা। তো একটুখানি জল দিয়ে ঢাকা দিলেই কিন্তু চিংড়ি মাছ একদম রেডি হয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো যে এইভাবে করে কীরকম লাগে। আর হ্যাঁ, নামাবার সময় কিন্তু অবশ্যই ঘি গরম মশলা দেবে। আমি ঘিটা অ্যাভয়েড করলাম, তার কারণ কি বলো তো, প্রচুর মানে যতটুকু আমি পারি আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। আর এইদিকে আমি বসিয়ে দিচ্ছি আমি একটুখানি ছোলার ডাল। ছোলার ডালের সঙ্গে মুসুরি ডাল একটু অ্যাড করেছি, কেন একটুখানি অল্প ছিল, তো সেই জন্য। আর আমি বেশিরভাগ সময় কী করি বলো তো, সব সময় চেষ্টা করি মানে 2-3 রকম ডাল দিয়ে করার, আমার ভালো লাগে।
তো যাই হোক, এখানে কিন্তু কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখানে আদা রসুনের পেস্ট একটুখানি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে ঠিক কতটুকু দিয়েছি। তো তরকারিটা, চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি, আর এটা এখন বসিয়ে দিয়েছি আমি ভোলা ভেটকিটা রান্না করার জন্য। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কি জানো, সর্ষের গুঁড়ো নয় কিন্তু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাসুন্দি। তো কাসুন্দিটা দিয়েছি আমি, আর হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছি জল। তো টেস্টটা কিন্তু ব্যাপক হয়েছিল। তো একটু ধনেপাতা ছড়িয়ে দিলে ভালো হতো। বললাম না, ঘরে যা আছে সেইগুলো দিয়েই করার চেষ্টা করি। তো ঘরে কিন্তু একদম ধনেপাতা ছিল না। আর ধনেপাতা গাছ লাগিয়েছি, এখন সবে ছোট্ট ছোট্ট হয়েছে, সে এখনও কিন্তু ভালোভাবে ওঠেনি। মানে ওঠেনি বলতে বড় হয়নি। তো যাই হোক, ভোলা মাছটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে কিন্তু প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ। কেন জানো সকাল সকাল আজকে এত কিছু করতে হচ্ছে, বললাম না তোমাদেরকে। এই মানে বাইরে বেরালে কি হয়, রাত্রে আস্তে আস্তে অনেকটা সময় লেগে যায়, আর এসে রান্না করার মতন মুড বা সময় কোনোটাই কিন্তু আমার কাছে থাকে না। তো সেই জন্য রান্না করে গেলে কী সুবিধা হয় বলো তো, এসে একটু গরম করবো, খেয়ে নেবো জাস্ট, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো সেইটাই চেষ্টা করি। তো যাই হোক, মোটামুটিভাবে আমি কিন্তু ঝোল থেকে আগে মাছগুলো তুলে নিচ্ছি, তারপরে ঝোলটাকে আস্তে নামিয়ে নেবো। তো মোটামুটিভাবে দেখতে পাচ্ছ যে ভোলা মাছটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো সর্ষে বাটা না থাকলে ঘরে কিন্তু আরেকটা তোমাদের উপায় বের করে দিলাম, কাসুন্দি দিয়েও তো তোমরা কিন্তু করতে পারো, ব্যাপক টেস্ট হয়েছিল। তো যাই হোক, এবার কড়াটা বসিয়ে দিলাম, ধোয়াধুয়ির বালাই নেই। আর এদিকে দেখে নাও যে হচ্ছে গিয়ে সীতাপাটি মাছটা বাকি আছে বেগুন দিয়ে। তো সীতাপাটি, তো দেখতে পাচ্ছ কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, আর একটা টমেটো নিয়েছি, টমেটোর থেকে অর্ধেকটা দেবো আমি মাছে, অর্ধেকটা দেবো ডালে। ডালটাও প্রায় মানে সেদ্ধ হয়ে এসছে, তার কারণ হচ্ছে দুটো সিটি তো অলরেডি পড়ে গেছে। তো যাই হোক, তোমরা তো আর সিটিটা শুনতে পাচ্ছ না, তো আমি শুনতে পাচ্ছি। তো এখানে আমি টমেটো দিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে মাছটা কিন্তু একদম পাতলা ঝোল করব। এইটা বলতে পারো আমার জন্যে। অন্য মাছ খাবো না সেটা হয় না, পরিমাণে অল্প খাবো, কিন্তু খাবো, খাওয়া চাই, বুঝতে পেরেছো তো। তো যাই হোক, এইটা একদম একদম হালকা করে করেছি, আর একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করাই যায়, তাতে কি হয় সবসময় ফ্লেভারটা কিন্তু একটু আলাদা রকম আসে। তো যাই হোক, মোটামুটি সকাল সকাল রান্নাবান্না তো কমপ্লিট, পুজো পার্বণ কমপ্লিট। না, রান্নাবান্না যদি বলি কমপ্লিট না গো, এখনও হয়নি, আমাদের ব্রেকফাস্টই হয়নি, আর এখনও রান্নাও হয়নি। তো যাই হোক, কড়াইতে দিয়ে দিয়েছি আবার একটু তেল, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন, আর হচ্ছে গিয়ে টমেটোটা কেটে নিচ্ছি। তো এইটা হচ্ছে গিয়ে আমি ডালে ফোড়ন দেবো। আর আমি ভুলবশত আজকে ছোলার ডাল করছি, কিন্তু হিং ছিল আমার একদম মাথায় নেই। তো যাই হোক, ডালটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম, সুতরাং এতে তো দেরি হওয়ার মতন কোনো কিছুই নেই। তো যাই হোক, সব কিছুই হয়ে গেল। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তোমরা কটা বাজে রে বাবু? বাবু কটা বাজে? 11:45 বাজে, এখনো ব্রেকফাস্ট হয়নি, বুঝতে পারছো। তো যাই হোক, দাঁড়াও দেখিয়ে দিই কী কী হয়েছে। দেখতে পাচ্ছ, এইটা বেগুন দিয়ে করেছি, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি হচ্ছে সীতাপাটি। এখানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে, একটু আদা রসুনের পেস্ট দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে করেছি কিন্তু ভোলা ভেটকি। আর এইখানে দেখো, আজকে কিন্তু চিংড়ি করেছি আলু দিয়ে, আর এটা মশলা দিয়েই করেছি, মানে খুব মশলা কিন্তু দিইনি, তোমরা তো দেখতেই পেয়েছো। তো যাই হোক, এটা একটু রিচ হয়েছে, মানে রিচ এইটাও একটু হয়েছে, আর এইটা তো একদম পাতলা ঝোল। আর এখানে দেখো, আমি ছোলার ডালটা বসিয়েছিলাম, তো ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর তাতেও ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি, ব্যাস। হিংটা ছিল, ভুলে গেলাম যা। তো সমস্ত রকম রান্নাবাড়ি কমপ্লিট, তোমাদেরকে তো দেখালাম। এখন বাকি শুধু রুটি। রুটিটা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। রুটিটা হচ্ছে গিয়ে আমাদের ব্রেকফাস্ট, আর রুটিটাই কিন্তু হচ্ছে গিয়ে আমরা ডিনারে খাবো। বললাম না যে রাত্রের জন্য করে রেখে যাচ্ছি, তো রাত্রে একটু গরম করে নেবো। কেন বলো তো, সময় বুঝে সব কিছু করতে হয়, তাই না? বাড়িতে থাকলে কি হয়, গরম গরম জিনিসটা খাওয়া যায়। তো হচ্ছে গিয়ে বাড়িতে না থাকলে এটাই একটা সমস্যা, যে হচ্ছে গিয়ে মানে জিনিসটা করে যাও, তো সেই সময় এসে করলে একটুখানি কী হয়, দেরি হয়ে যায়, যার জন্যে কী হয়, মানে অনেক রকমই সমস্যা হয়। আর রাস্তাঘাটের ব্যাপার বুঝতেই পারছো, রাস্তাঘাটে কত রকম প্রবলেম হয়ে যায়। আর ব্যান্ডে গেলে তো সব সময় তো টাইম করে আসা যায় না, তাই না? এই যে কে কখন যাবে, তো আমাদের আগে যদি 3-4 জন থেকে যায়, তাহলেই কী হয়, সব সময় অনেকটা দেরি হয়ে যায়, কখনো কখনো আস্তে আস্তে রাত্রি 11টা 11:30টাও বেজে যায়। তো সেক্ষেত্রে কী হয়, রান্না করা থাকলে তাহলে বাইরে থেকে আর কিনে আনতে হয় না। এবার বাইরে থেকে রোজ রোজ খাবার কিনে খাওয়াটাও না খুব একটা ভালো ব্যাপার নয়। কেন, সেই এত বাইরে দিয়ে খাবার কিনে খাও, আর সেই
সমস্যা, জানোই তো যে আমার একটু সমস্যা আছে পেটের, তো যার জন্য হচ্ছে গিয়ে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করি, যতটুকু পারি চেষ্টা করি। তো যাই হোক, তাও আর রুটিগুলো করে নিই। তো তোমরা দেখতে থাকো, আর যদি কেউ আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, আর অল নোটিফিকেশানটা অন করে দিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আচ্ছা, এখন বাজে হচ্ছে গিয়ে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো আমার রান্নাটা এখন কমপ্লিট হয়েছে, আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম 3 রকমের মাছ করেছি, রুটিটা হয়েছে, ছোলার ডালটাও করে রেখেছি। কেন করে রেখেছি বলো তো? এই রাত্রিবেলা তো আজকে যেহেতু ব্যান্ড আছে, আর আসতে গেলে কি হয়, সেখান থেকে তো দেরি হয়ে যায়, আর রাত্রে বাইরের খাবার কিনে কিনে একদম নয়, সেই জন্যই খাবারটা বানিয়ে গেলাম। তাহলে হচ্ছে কী হবে, কেন আমাদের তো 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে, আর সেই টাইমে রান্নাও করতে পারবো না। তো সেই জন্যই হচ্ছে আস্তে আস্তে 10টা সাড়ে 10টা বেজে যায়, তো তখন রান্না করাটাও ভালো লাগে না, আর হচ্ছে কি অত রাত্রে খাওয়াটাও মানে খুব বাজে ব্যাপার একটা, মানে হজমের প্রবলেম। তো যাই হোক, মোটামুটিভাবে রুটি হয়ে গেছে, এখন হচ্ছে কি এগুলো একটু ক্লিন করে নিই, তারপরে হচ্ছে টিফিন সারবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো আজ কিন্তু মেয়ে আর আমি একাই এসেছি, তোমাদের দাদাভাই আসেনি, তোমাদের দাদাভাই একটু কাজে ব্যস্ত ছিল বলে সেই জন্য আমরা একাই এসেছি। তো সেভাবে তোমাদেরকে কোনো ভিডিওই দেখানো হলো না, রাস্তা দিয়ে চলছিলাম তাই ভাবলাম যে চলো একটুখানি ভিডিও বানিয়েই নিই। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে বাড়ি চলে এসেছি, তো তোমাদেরকে আজকে দেখানো হয়নি বা বলাও হয়নি যে আমি হচ্ছে গিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে হচ্ছে কটা বলো তো, 9টা 10। তো হচ্ছে আজকে তোমাদেরকে বলা হয়নি যে আমরা হচ্ছে, না বলেছি যে সকালবেলা রিহার্সালে যাচ্ছি, তো রেডি হয়ে আর বলা হয়নি। তার কারণ হচ্ছে কি, ওখানে যেতে গেলে না একটু তাড়াতাড়ি যেতে হয়, মানে বুঝতে পারছো তো, বাসের ব্যাপার তো প্রবলেম একটু হয়। তো যাই হোক, মোটামুটিভাবে তাড়াতাড়ি করে চলে এসেছি, এখন তো 9টা 10 বাজে। তো চলো এখন আপাতত জামা কাপড় চেঞ্জ করবো, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আগে কথা বলে নিই। তো আজকের ভিডিওটা আপাতত এন্ড করব, মানে করব বললেই তো করা হবে না, কেন এখন হচ্ছে গিয়ে ডিনার করব, হাত পা ধোবো, তারপরে হচ্ছে গিয়ে জামা কাপড় ছাড়বো, তো সব কিছুই করবো, আর তারপরে ডিনারটা করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, আর হ্যাঁ, অল নোটিফিকেশান তাহলে কিন্তু অন করে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে কিন্তু সমস্ত রকম ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, ও হ্যাঁ, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম ভুলো না। তো চলো আপাতত যাই, গিয়ে জামা কাপড়গুলো চেঞ্জ করি, তারপরে আবার আমারও মাথা যন্ত্রণা করছে, আবার দেখাবে তোমাদের সঙ্গে ডিনার টাইমে। রাত্রের খাবারটা আর দেখালাম না, তোমরা তো সবই জানো, তো দই আর মিষ্টি একটু এনেছিল, সেইটা দিয়েই শেষ করে দিলাম। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগ।